সরকার গঠনের পর কিশোরগঞ্জে এলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পথে পথে নেতাকর্মী আর সাধারণ মানুষ অভিবাদন জানায় তারেক রহমানকে। কিশোরগঞ্জে এসেই প্রথমেই পাকুন্দিয়ার মির্জাপুর চেয়ারম্যান বাড়ি ঘাট এলাকায় ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্তকরণ করেন তারেক রহমান। পরে সেখানে আয়োজিত সমাবেশে প্রধানমন্ত্রী বলেন, দেশকে কল্যাণমুখী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে কাজ করছে বিএনপি। নারীদের শিক্ষা প্রসারে অনার্স পর্যন্ত মেয়েদের পড়াশোনা বিনামূল্যে করবে সরকার। বর্তমান সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছে যে নারীদের শিক্ষা অনার্স পর্যন্ত ফ্রি করে দেওয়া হবে, সকল খরচ সরকার বহন করবে। কিন্তু এখানে অনেক বোনেরা আছে, অনেক সন্তান তুল্য মেয়েরা আছে, তোমাদেরকে কিন্তু ভালো করে মনোযোগ দিয়ে লেখাপড়া করতে হবে ইনশাআল্লাহ, যাতে বড় হয়ে এই দেশের হাল তোমরা ধরতে পারো। রাষ্ট্র মেরামতে সবাইকে হাতে হাত রেখে কাজ করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, যারা সরকারের উন্নয়নমূলক কাজ বাধাগ্রস্ত করবে, যারা রাজপথে বিশৃঙ্খলা করবে, তাদের রুখে দিতে হবে। যারা দেশের মানুষকে মিথ্যে কথা বলে বিভ্রান্ত তৈরি করবে, তাদের বিরুদ্ধে আপনাদেরকে রুখে দাঁড়াতে হবে। যারা বাংলাদেশের মানুষের কথা বলার অধিকারকে গলা টিপে মারতে চেয়েছিল, যারা বাংলাদেশের রাজনৈতিক অধিকার, মানুষের রাজনৈতিক অধিকারকে কেড়ে নিতে চেয়েছিল, যারা বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তনকে স্টপ করে দিতে চেয়েছিল, তাদের বিরুদ্ধে এই বাংলাদেশের মানুষ রুখে দাঁড়িয়েছিল। কিভাবে আগামী 10 বছর বিদ্যুৎ সমস্যার সমাধান করবে সরকার, তার পরিকল্পনা 27 তারিখ জাতীয় সংসদে তুলে ধরা হবে বলেও জানান তিনি। 27 তারিখে আবার জাতীয় সংসদের অধিবেশন শুরু হবে। সেই জাতীয় সংসদ অধিবেশনে আপনাদের দল, আপনাদের সরকার দেশের মানুষের সামনে জাতীয় সংসদের মধ্যে উপস্থাপন করবে কিভাবে আমরা ইনশাআল্লাহ আগামী 10 বছর এই দেশের বিদ্যুৎ সমস্যার সমাধান করব। প্রধানমন্ত্রীর দিনের কর্মসূচিতে কটিয়াদীর আচমিতা ইউনিয়নে জর্জ ইনস্টিটিউট মাঠে জাতীয় মৎস্যপক্ষ 2026-এর আনুষ্ঠানিক উদ্বোধন ছাড়াও রয়েছে ফ্যামিলি কার্যক্রম, বৃক্ষরোপণ। তৌহিদুল তারেক, এখন, ঢাকা।